তৃণমূল সরকারটা যে পশ্চিমবাংলায় চলছে, চুরি, দুর্নীতি, খাদ্য চুরি, রেশন চুরি, গম চুরি, প্রত্যেকটা জিনিসের উপর একটা চুরি না করলে ওদের সরকারের যারা রাজনীতি করছেন তাদের প্রমোশন হয় না। এই চাকরি যাওয়ার পেছনে মূল কারিগর হলো বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশন। ডুপ্লিসিটিভাবে ব্যাকডোর দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে হলো বর্তমান শাসক দল এবং পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন অ্যাডমিট করেছে যে কত ইলিগ্যালিটি আছে আমরা বলতে পারবো না। চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তার মনেও কিন্তু এটা লেগেছে যে 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে। তিনি এটাও বলেছেন যে স্যাগ্রিগেশন কি কোনোভাবেই পসিবল নয়। যদি ওরা স্যাগ্রিগেশন করে তদন্ত হবে। রাজ্যের যারা নেতা মন্ত্রী আরও কয়েকজনের হয়তো ভেতরে জেলে যেতে হতে পারে। ইতিমধ্যে হাইকোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিলের ঘোষণা করা হয়েছে এবং তারপরেই প্রধানমন্ত্রী এসেছেন বাংলায় লোকসভা প্রচারে। সেখানে তিনি চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। তিনি বলেছেন যে আইনি পরামর্শ দল ও একটি সমাজ মাধ্যম দল নির্দেশের আদেশ দিয়েছেন রাজ্য নেতৃত্বকে। কি মনে হচ্ছে কতটা সফল হবেন এই বিষয়ে? দেখুন, এই 25,000 যে চাকরি গেছে, 26,000 চাকরি গেছে, এই চাকরি যাওয়ার পেছনে মূল কারিগর হলো বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই চাকরি যাওয়ার পেছনে মূল কারিগর হলো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্কুল সার্ভিস কমিশন। ডিভিশন বেঞ্চে যখন হিয়ারিং চলছিল তখন বেঞ্চের তরফ থেকে বারবার করে স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আরও কোনো ইলিগ্যালিটি আছে কি না, এবং সেটা স্পেসিফিক অর্ডার শিট তার মধ্যে রেকর্ড আছে। ফাইনাল জাজমেন্ট যেটা বেরিয়েছে সেখানে স্কুল সার্ভিস কমিশন অ্যাডমিট করেছে যে কত ইলিগ্যালিটি আছে আমরা বলতে পারবো না, স্পেসিফিক দেওয়া আছে সেটা। এই বলতে না পারার কারণে মূলত আজকে পুরো প্যানেলটা চলে গেছে। সরকারের উদ্দেশ্য হলো, যারা দেখুন যে যাই দুনিয়াতে বলুক, আমার বিশ্বাস নয় যে কেউ বলবে যে ভুয়ো যারা ভাবে চাকরি পেয়েছেন তারা চাকরিতে থেকে যাক আর জেনুইনগুলো রাস্তায় বসে থাকুক। যিনি চাকরি করছেন তিনিও বলবেন না, যিনি চাকরি পাননি তিনিও বলবেন না, এবং অন্যান্য যারা বলছেন তারাও বলবে না। তো স্বাভাবিকভাবেই এই ভুয়ো যাদের চাকরি পেয়েছে, ফলসলি ডুপ্লিসিটিভাবে ব্যাকডোর দিয়ে যারা চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে হলো বর্তমান শাসক দল এবং পশ্চিমবঙ্গ সরকার এবং স্কুল সার্ভিস কমিশন, যেটার জন্য আজকে এই 25,000 মানুষকে রাস্তায় বসে যেতে হলো। আমি তো শুনলাম অনশনও শুরু হয়েছে। এটা খুব দুঃখের জিনিস। তাই জন্য স্কুল সার্ভিস কমিশন যদি একটা স্পেসিফিক স্ট্যান্ড নিত, এক একটা কোর্টে এক এক রকম স্ট্যান্ড নিচ্ছে, এবং সবথেকে যেটা এখানে ইলিগ্যালিটি হয়েছে যেটার কারণে পুরো সিলেকশন প্রসেসটা চলে যাবে বা চলে যেতে পারে, সেটার কারণটা হলো ওনারা যে টেন্ডার দিয়েছিলেন ওএমআর স্ক্যানিংয়ের জন্য, সেটা সম্পূর্ণরূপে বেআইনি। একটা সরকারি টেন্ডার দিতে গেলে সেই টেন্ডারটা পাবলিক অ্যাডভার্টাইজমেন্ট করে হতে হয়, এবং সেটা আদালতে সিবিআই তাদের রিপোর্টে যেমন বলেছে ঠিক সেরকমই এই যে পার্টটা, এটা স্কুল সার্ভিস কমিশনও অ্যাডমিট করেছে যে তাদের কোনো টেন্ডার হয়নি। এরকম ধরনের একটা সিলেকশন প্রসেস যার ফান্ডামেন্টাল বেসটাই নেই, সেই সিলেকশন প্রসেস যাবে না তো কী হবে? আপনি যদি সুপ্রিম কোর্টের লাস্ট দিনের হিয়ারিং শুনে থাকেন, সেখানেও দেখবেন জজ সাহেবের মনে, জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় যিনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তার মনেও কিন্তু এটা লেগেছে যে 25,000 লোকের চাকরি চলে যাচ্ছে। লেগেছে, একবার হলেও তিনি কিন্তু উল্লেখ করেছেন। কিন্তু তিনি এটাও বলেছেন যে এই যে টেন্ডার প্রসেসটা যে পুরো ইল্লিগাল হয়ে গেল, এটার জন্য তো তিনি কিন্তু স্টে দেননি। তিনি আবার সোমবার দিন মামলাটা শুনবেন, এবং এটাও তিনি স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছেন স্যাগ্রিগেশন কি কোনোভাবেই পসিবল নয়। স্কুল সার্ভিস কমিশন মুখে যাই বলুক না কেন, তারা কিন্তু সবসময় এই স্যাগ্রিগেশনের পার্টটা কৌশলগতভাবে এগিয়ে এই জন্য যাচ্ছে, যদি ওরা স্যাগ্রিগেশন করে ধরুন 15,000 জেনুইন ছেলে বা 15,000-এর বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, এটা যদি ওরা দেয়, তার মানে বাকি 10,000 বা 17,000 বলে বাকি যে পোর্শনটা, সেটা নিশ্চিন্তভাবেই এই প্যানেল থেকে বেরিয়ে যাবে। তাই এদেরকে বাঁচানোর জন্য, কারণ এদেরকে সিবিআই ইন্টারোগেশন হবে, কিভাবে তারা চাকরিটা পেল সেটা তদন্ত হবে, এবং সেটা তদন্তটা আরও দীর্ঘতর হবে এবং আরও ভালো তদন্ত হবে, এবং তাতে রাজ্যের যারা নেতা মন্ত্রী
আরও কয়েকজনের হয়তো ভেতরে জেলে যেতে হতে পারে, যেটার জন্য এটাকে করছে। আপনি আরও একটা যদি সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনে থাকেন, দেখবেন রাজ্য সরকার সুপার নিউমেরিক পোস্টে যাতে সিবিআই না হয় তার জন্য কিন্তু জোর সওয়াল করছে, এটা কিন্তু টার্গেট করছে। এবং ইতিমধ্যে তো সুপ্রিম কোর্ট থেকে মন্ত্রিসভার যে তদন্ত তার জন্য স্থগিতাদেশ দিয়েছেন। আগামী সোমবারে সেই বিষয়ে আরো বলবেন কি করে? ঠিক স্থগিতাদেশ দিয়েছে শব্দটা তা নয়, নো পার্সিটিপেট স্টেপস যে শব্দটা উল্লেখ করেছে, সেটার অর্থ হলো যে এই মুহূর্তে অ্যারেস্ট বা কোনো বড় পদক্ষেপ নিতে পারবে না এই সোমবার পর্যন্ত। এইটুকু অর্ডারে হয়েছে, এইটা নয় যে ওটা স্টে অর্ডার। কি মনে হচ্ছে সোমবারে যে রায় দেবে সুপ্রিম কোর্ট থেকে, সেই রায় কি এই যে স্থগিতাদেশ বা যেই কথা বলা হচ্ছে মন্ত্রিসভার তদন্ত নিয়ে, সেই বিষয় কি আবার তদন্ত শুরু হওয়ার পক্ষে কি কোনো রায় দিতে পারে? দেখুন, রায় জজ সাহেবরা কী দেবেন সেটা তো আগে থেকে আমরা বলতে পারি না, কিন্তু যেটা সোমবার দিন যেটা জজ সাহেবরা করবেন বলে আমার মনে হয়, তারা পুরো মামলাটা পূর্ণাঙ্গ শুনানি করার একটা চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি কী হয়েছে। ওনারাও একটু প্রিপারেশান নিয়ে নেবেন, চেষ্টা করবেন যাতে করে শুনানিটা প্রত্যেক পক্ষকে শুনবেন, তারপরে ওনারা যেটা ভালো মনে করবেন সোমবার দিন রায় দেবেন। আচ্ছা, একটু অন্য প্রসঙ্গে যাব, যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী সভা থেকে তো একদিকে যারা চাকরিহারা তাদেরকে একটা আশ্বাস দিয়েছেন, তার পাশাপাশি তিনি তৃণমূলকেও কিন্তু কটাক্ষ করতে চাননি। সেখান থেকে তিনি বলছেন যে তৃণমূল গরিবদের রেশনটাও মেরে খেয়েছে, সম্পূর্ণ দুর্নীতি করেছে। তৃণমূল সম্পূর্ণ দুর্নীতি তো করেই, তৃণমূল দলটাই হলো এক প্রকার বলতে পারেন দুর্নীতিপরায়ণ দল। তৃণমূল দলে যারা যারা নেতা মন্ত্রী হবেন বা তৃণমূল যারা করবেন, তাদের তৃণমূলে পলিটিক্যাল কেরিয়ার করতে গেলে তাকে দুর্নীতির সাথে যোগসাজশ করতে হবে, আপোষ করতে হবে, নাহলে সে তৃণমূলে থাকতে পারবে না। আপনি দেখুন, স্কুল সার্ভিস কমিশনের যিনি প্রথম তৃণমূল সরকার আসার সময় যিনি চেয়ারম্যান ছিলেন, চিত্তবাবু, পুরো নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, তিনি কিন্তু আপনি চেষ্টা করেছিলেন স্কুল সার্ভিস কমিশনে ওই ধরুন যারা পরীক্ষা দেয় ওএমআর, তাদেরকে কপি দিয়ে দেওয়ার, পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে ওএমআরের যেটা আপনার কার্বন কপি বলে সেটা দিয়ে একটা নতুন প্রসেস আনার চেষ্টা করেছিলেন। তিনি কিন্তু চেয়ারম্যান হিসেবে থাকতে পারলেন না, তাকে সরিয়ে দিতে হলো। এই ঘটনাগুলো কিন্তু আছে, মানে তৃণমূল সরকারটা যে পশ্চিমবাংলায় চলছে, চুরি, দুর্নীতি, খাদ্য চুরি, রেশন চুরি, গম চুরি, প্রত্যেকটা জিনিসের ওপর একটা চুরি না করলে ওদের সরকারের, মানে যারা রাজনীতি করছেন তাদের প্রমোশন হয় না। প্রত্যেকটা মানুষের টাকা, ধরুন সরকারি প্রকল্পের টাকা, যারা প্রকল্প উপভোগ করছেন তাদের টাকা, যারা চাকরি করছেন তাদের টাকা, ডিএ চুরি, প্রত্যেকটা জিনিসের মধ্যে তাদের চুরি লুকিয়ে আছে। এই পশ্চিমবাংলা থেকে যদি তৃণমূলকে সরানো না যায়, বাংলার ভবিষ্যৎ পুরো অন্ধকারে চলে যাবে।